এরকম মানসিকতা ত্যাগ করতে হবে, বরং তাদেরকে সাপোর্ট দিতে হবে যে বাবা জীবনে যা হয়ে গেছে হয়ে গেছে, বাকি জীবনটা তুমি আল্লাহ রসুলের সুন্নাহ মতো চলো। সাপোর্ট দিতে হবে, তাকে বই কিনে দেন, তার কি প্রবলেমস শেয়ার করেন, আপনার সাথে শেয়ার করেন তার প্রবলেম কি, সে কি চাচ্ছে, সে জীবনে কি হতে চায়, ওকে কোনো কিছু চাপিয়ে দিবেন না, ওর মানসিকতা বুঝুন, ওর মধ্যে কি প্রতিভা আছে খুঁজে বের করেন, ওই প্রতিভার দিকে কাজে লাগান। জোর করে পিঠের মধ্যে সিল মেরে দিবেন না আমার ছেলে ডাক্তারি হবে, পিঠের মধ্যে সিল আমার ছেলে ইঞ্জিনিয়ার হবে। ওকে স্বাধীন ইচ্ছা শক্তি দেন, ওর প্রতিভাকে ওর মতো বিকাশ ঘটতে দেন। পিতামাতার অনেক প্রবলেম আছে, পিতামাতার অনেক কিছু বোঝেন না এখনকার, কারণ আগেকার ওয়ার্ল্ড আর এখনকার ওয়ার্ল্ড কিন্তু সেম না। এই জন্য অনেক বিষয় আছে হয়তো গার্ডিয়ানরা বোঝেন না। আর ইয়াং জেনারেশন মানসিক অশান্তিতে হতাশায় ভোগে, পারিবারিক ঝামেলায় ভোগে। তখন দেখবেন গানের কাছে যাচ্ছে শান্তি পাওয়ার জন্যে। আর গান শুনলে তো মন শান্ত হয়, তাই না? গান বাজনা শুনলে মন শান্ত হয় না? আপনারা এটা বিশ্বাস করেন না? সুবহানাল্লাহ। যে মিউজিক এর মধ্যে শিরকি কথা আছে, হারাম কথা আছে, জেনার কথা আছে, এগুলো শুনলে কখনো মনের মধ্যে শান্তি তৃপ্তি আসবে না। যে নশীদের মধ্যে, যেগুলোর মধ্যে আল্লাহর কথা আছে, পরকালের কথা আছে, হালাল কথা আছে, জেনার কোনো কথা নেই, এই ধরনের লিরিক্সওয়ালা নশীদ শুনলে আপনার মনের মধ্যে প্রশান্তি আসতে পারে। ঢালাওভাবে সব কিছুকে হালাল করে নেওয়া যাবে? যাবে না। ইসলামিক মিউজিক আছে না, ইসলামিক নশীদ আছে না, যেগুলোর মধ্যে শিরকি কথা থাকবে না, হারাম কোনো কথা থাকবে না, জিনা থাকবে না, এগুলো আপনি শুনবেন, শুনতে পারেন, কোনো সমস্যা নেই। কিন্তু কোরআন আপনাকে যে শান্তি দিবে, এই শান্তি কি এখানে পাওয়া যাবে? তো যারা কোরআন থেকে মাহরুম, কোরআনের মিসকিন ইয়েতিম, এরা কি জানে শান্তি কাকে বলে? এরা কি জানে শান্তি কাকে বলে? এই জন্যই তারা শান্তির জন্য খুঁজবে, একবার এই দুয়ারে, একবার ওই দুয়ারে, একবার ওই দুয়ারে, দুয়ার থেকে দুয়ার, দরজা থেকে দরজা, ধাক্কা খেয়ে খেয়ে ফিরে আসবে, শান্তি কখনো পাবে না। পাবে? তো যুব সমাজ যারা থাকবেন, ওদেরকে মানসিক শান্তির জন্যে দেখা যায় অনেক সময় তারা পারিবারিক চাপে পড়ে, পারিবারিকভাবে আন্ডারএস্টিমেটের শিকার হয়ে হতাশায় ভোগে, এবং কখনো কখনো গার্লফ্রেন্ডের কাছে, মাদকের কাছে, পর্নোগ্রাফির কাছে, মিউজিকের কাছে গিয়ে শান্তি খোঁজে। কিন্তু আপনাকে শান্তি দিবে একটা জিনিস, আল্লাহর কালাম, আল কোরআনুল কারীম এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুন্নাহ। আল্লাহর কাছে সিজদা করা, আল্লাহর কাছে দোয়া করা, আল্লাহর কাছে কান্নাকাটি করা, তার তাসবিহ তাহলিল করা, তার জিকির আজগার করা, এগুলো আপনার মনে স্থায়ী প্রশান্তি এনে দিবে ইনশাআল্লাহ। তো যুবকদেরকে রিকোয়েস্ট করবো, আপনাদের যৌবনকালের সময়টাকে এই কাজগুলোতে ব্যয় করেন, পড়াশোনা করেন, আত্মশুদ্ধি অর্জন করেন, হালাল একটা রিজিকের ব্যবস্থা করেন, চেষ্টা করেন, আদর্শ একটা পরিবার গড়েন, আপনার সন্তান সন্ততি হলে তাদেরকে সঠিকভাবে মানুষ করেন। দিনের জন্য আপনার জান, আপনার মাল, আপনার সময়, শ্রম, অর্থ, মেধা যা আল্লাহ আপনাকে দিয়েছেন, এইটুকুকে দিয়েই দিনের জন্য ছোট ছোট কিছু কাজ করে যান। এই ছোট ছোট কাজগুলো দেখবেন পরকালে বড় আজর পুরস্কার নিয়ে আসবে ইনশাআল্লাহ। এবং সবার ক্ষুদ্র ক্ষুদ্র প্রচেষ্টাই ইনশাআল্লাহ ইসলামের বিজয়ের পথে কান্ডারি হবে ইনশাআল্লাহ আযজা ওয়া জাল। একটা টপিক বলে আমি আলোচনা ঘুরিয়ে নিচ্ছি, সেটা হচ্ছে সব কথার মূল কথা হচ্ছে যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে নিছক সৃষ্টি করেননি, এবং তিনি আমাদেরকে নিছক ছেড়েও দিবেন না। আমাদের প্রত্যেকটা বিষয়ের হিসাব তার কাছে বুঝিয়ে দিতে হবে। আমাদেরকে আল্লাহ পাক ধন্য করেছেন, তিনি আমাদেরকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মাহ বানিয়েছেন এবং আমাদের কাছে কোরআন নাজিল করেছেন। যদি এখন আমরা কোরআন এবং সুন্নাহ কেন্দ্রিক কিছু কিছু কাজ করতে পারি, আমার মনে হয় যে ইনশাআল্লাহ আমরা দুনিয়াতেও সফল হব, পরকালেও ইনশাআল্লাহ আমরা সফলতা অর্জন করব। আমি কি কাজগুলো বলে দিব? কথা দিতে হবে যে কাজগুলো বাস্তবায়ন করার শতভাগ চেষ্টা করবেন আপনারা। 1 নাম্বার, আজকে থেকে নিয়াত করেন যে পবিত্র কোরআনুল কারীম অবশ্যই অবশ্যই বিশুদ্ধ করে তেলাওয়াত করতে শিখবেন, এবং দৈনন্দিন 10টা পৃষ্ঠা হোক, 5টা পৃষ্ঠা হোক, 1 পারা হোক, 2 পারা হোক, আপনি যতটুকু পারেন, আপনার যতটুকু ক্যাপাবিলিটি আছে, এর আলোকে রেগুলার বেসিসে আপনাকে কোরআন পড়তে হবে, পড়তেই হবে। আপনি বোঝেন আর নাই বোঝেন, আপনি বোঝেন আর নাই বোঝেন, কোরআন তেলাওয়াত করতে থাকবেন। খুব অল্প কিছু কাজ বলছি আর কি, কারণ অনেক বেশি কিছু বলে যদি করতে না পারি আমাদের কিন্তু লাভ নেই। প্রথম কাজ, কোরআন তেলাওয়াত করা শিখেন,
এবং নিয়মিত এক পারা করে তেলাওয়াত করার চেষ্টা করেন। যদি না পারেন অর্ধেক পারা করেন, 5 পৃষ্ঠা করেন, কিন্তু নিয়মিত করবেন। এমন অনেক মানুষকে আমরা দেখেছি মদিনায়, যারা প্রত্যেক নামাজের পরে, প্রত্যেক ফরজ নামাজের পরে তাদের মতো করে তারা সিস্টেম করে নিয়েছে। প্রত্যেক ফরজ নামাজের পরে তারা 5টা পৃষ্ঠা করে কোরআন তেলাওয়াত করে, 4 পৃষ্ঠা 5 পৃষ্ঠা করে তেলাওয়াত করে। নামাজ শেষ, সালাম ফেরানো হলো, তাসবিহ তাহলিল করলেন, করার পরে তাড়াতাড়ি বের হয়ে যায় না, বরং কোরআনটা খুলে বসে থাকে, বসে 4-5টা পৃষ্ঠা পরে তারপর যায়। তো জিজ্ঞাসা করার পরে উত্তরটা এসেছিল এরকম যে এটা কেন করে। বিকজ তাদের যুক্তিটা হচ্ছে, যদি আমি প্রত্যেক দিন 5টা করে পৃষ্ঠা পড়ি প্রত্যেক নামাজের পরে, তাহলে একদিনে কিন্তু আমার এক পারা এমনি পড়া হয়ে যাচ্ছে, তাই না? প্রতি 20 পৃষ্ঠা এক পারা হয় না? হাফেজি কোরআন 20 পৃষ্ঠা এক পারা না, 5 পৃষ্ঠা করে পড়ে, 4 পৃষ্ঠা করে পড়ে 5 ওয়াক্ত নামাজের পর। একসাথে 20 পৃষ্ঠা পড়তে অনেক সময় লাগবে আপনার, এবং হয়তো বা এনার্জি থাকবে না। কিন্তু প্রত্যেকটা নামাজের পর যদি আপনি 5 পৃষ্ঠা 6 পৃষ্ঠা করে পড়তে পারেন, খুব সহজ হচ্ছে, সময় বেঁচে যাচ্ছে, এবং আপনি একদিনে এক পারা করতে পারছেন, তাই না? একদিনে এক পারা মানে 30 দিনে 30 পারা, মাসে 1 খতম। যে ব্যক্তি মাসে 1 খতম কোরআন তেলাওয়াত করে, যে ব্যক্তি মাসে একটা করে কোরআন তেলাওয়াত খতম দেয়, এই ব্যক্তির দেখবেন হায়াতেও বরকত হচ্ছে, রিজিকেও বরকত হচ্ছে, মনে প্রশান্তি থাকছে, মানসিক চাপ নেওয়ার ক্ষমতা বাড়ছে, আল্লাহর রহমতে থাকবে, রোগ ব্যাধিও কম হবে ইনশাআল্লাহ। কোরআন শেফা না? কোরআন কি শেফা না? আমি এমন একজন ওস্তাদকে চিনি যাকে বলা হচ্ছে, আপনি মাস্ক পড়েন না কি জন্যে? আপনি পড়েন না কেন? বলেছে, আমি তো ডেইলি 1 পারা করে কোরআন তেলাওয়াত করি, আমার মাস্কের কি দরকার? বললাম যে আপনার কথা তো আনসাইন্টিফিক। আপনি এই কথাটা যে কোনো সেকুলারকে বলেন, কি বলবেন? আনসাইন্টিফিক। কোরআন তেলাওয়াতের সাথে মাস্কের কি সম্পর্ক, আর রোগের কি সম্পর্ক, তাই না? তাই বলবে না? তাদের মতো জ্ঞান কি? পরীক্ষা নিরীক্ষা, পর্যবেক্ষণ, যুক্তি দর্শনের আলোকে যা উপস্থাপিত হবে, যা বেরিয়ে আসবে, এটা হচ্ছে জ্ঞান, তাই না? এই জন্য আল্লাহকে তো আপনি ল্যাবরেটরিতে পরীক্ষা করতে পারবেন না, পারবেন? অতএব আল্লাহ নাই। ফেরেশতাকে পারবেন ল্যাবে পরীক্ষা করতে পারবেন? ফেরেশতার অস্তিত্ব প্রমাণ করতে পারবেন? কেমিস্ট্রি দিয়ে, ফিজিক্স দিয়ে, বায়োলজি দিয়ে পারবেন? অতএব ফেরেশতা নাই, তাই না? তারপরে কবরের আযাব, পুলসিরাত, জান্নাত জাহান্নাম, মিজান, এগুলোকে আপনি কি পরীক্ষা নিরীক্ষা, পর্যবেক্ষণের মাধ্যমে প্রমাণ করতে পারবেন? অতএব ওদের জ্ঞানতাত্ত্বিক ডেফিনেশন অনুযায়ী এগুলো জ্ঞানের আওতায় পড়ে না, এগুলোর অস্তিত্ব নাই। এটা ওদের মানে স্কুল অফ থট। আর আল্লাহ পাক আমাদেরকে দিয়েছেন এমন একটা স্কুল অফ থট যে যালিকাল কিতাব লা রাইবা ফি হুদাল লিল মুত্তাকিন আল্লাযিনা ইউমিনুনা বিল গায়বি, যারা গায়েবে বিশ্বাস করে। আরে সব কিছু গায়েব, আল্লাহ গায়েব, অদৃশ্য না? আল্লাহ গায়েব, মালায়েকা গায়েবে বিশ্বাস, দেখি না, বিশ্বাস করি। আসমানি কিতাব একটাও দেখিনি, আগেরগুলো তাও বিশ্বাস করি। কোন নবী রাসূলকে দেখিনি, বিশ্বাস করি। পরকাল দেখিনি, মৃত্যু, কিয়ামত, পুলসিরাত, কবরের আযাব, প্রশ্নোত্তর কিছু দেখি নাই, বিশ্বাস করি না? আমাদের বেসটা বিশ্বাস, গায়েবে বিশ্বাস। আর তাদেরটা চাক্ষুষ, চোখে যেটা দেখবো সেটা বিশ্বাস করো, চোখের বাইরে বিশ্বাসের কোনো অস্তিত্ব নাই। এই দর্শনটা পশ্চিমা দর্শন, ওখান থেকে সব জায়গায় ছড়িয়ে পড়েছে। যাই হোক, এটাকে এপিস্টেমোলজি বলে, মানে জ্ঞান তত্ত্ব। ওদের জ্ঞান তত্ত্ব এরকম, পরীক্ষা নিরীক্ষা, যুক্তি দর্শন বিজ্ঞান দিয়ে প্রমাণ করতে পারলেই জ্ঞান আছে, না থাকলে নাই। আর আমাদের অস্তিত্ব হচ্ছে, আমাদের এপিস্টেমোলজি হচ্ছে ওয়াকুলিল হাক্কু মির রাব্বিকুম, জ্ঞান আল্লাহর পক্ষ থেকে আসে। আল্লামাল ইনসান মা লাম ইয়ালাম, মানুষকে জ্ঞান শিক্ষা দিয়েছি যা মানুষ জানতো না। ওয়া আল্লামা আদামা আসমা কুল্লাহা, আদমকে আমি সব নাম শিক্ষা দিয়েছি। জ্ঞান আল্লাহর পক্ষ থেকে এসেছে, এটা আমাদের স্কুল অফ থট। তো যাই হোক, ওই স্কলারের কথা বলছিলাম যে তাকে প্রশ্ন করা হলো যে ওস্তাদ, আপনার তো এই কথাটা টিকবে না, কারণ আপনি তো এটাকে সায়েন্টিফিক্যালি প্রমাণ করতে পারবেন না। যদিও বললেন যে আসলে যেগুলো সায়েন্স দিয়ে প্রমাণ করা যায় না সেগুলো যে মিথ্যা, এই কথাটাই ঠিক না। তারপরেও আমি একটা দলিল দিচ্ছি। দলিলটা কি? সূরা ইসরার কথা বলেছেন সম্ভবত, আমি হাফেজ নই 30 পারার, সম্ভবত সূরা ইসরার মধ্যে এটা আছে যে ওয়াইদা ক্বরাআতাল কুরআন, তাই না? একটা ওয়াইদা ক্বরাআতাল কুরআনা জাআলনা বাইনাকা ওয়া বাইনাল লাযিনা লা ইউমিনুনা বিল আখিরাহ হিজাবাম মাসতুরা। এই হচ্ছে আয়াতটা। শুকরিয়া আল্লাহর, আল্লাহ একটা বড় তৌফিক দান করেছেন। তিনি বলছেন যে আল্লাহ কোরআনে বলেছেন যে হে নবী, যখন তুমি কোরআন তেলাওয়াত করবে তখন আমি আল্লাহ তোমার মাঝখানে এবং সেই জগতের মাঝখানে, যে জগৎটা আল্লাহ এবং পরকালে বিশ্বাস করে না, এই দুটো জগতের মাঝখানে আমি আল্লাহ নিরাপত্তার একটা পর্দা স্থাপন করে দিব।
আবার শুনেন, হে নবী, যখন আপনি কোরআন তেলাওয়াত করবেন, মানে আপনি নিয়মিত বেসিসে কোরআন তেলাওয়াত করেন, রেগুলার 1 পারা করে 2 পারা করে মাসে খতম দিচ্ছেন, যখন আপনি কোরআনকে টাইম দিচ্ছেন, বেশি বেশি কোরআন তেলাওয়াত করছেন, আল্লাহ তো এমনিই বলেছেন কোরআনের শিফা আছে, তারপরেও যখন আপনি কোরআনকে নিয়মিত বেসিসে তেলাওয়াত করছেন, আল্লাহ বলছেন আমি তোমার মাঝে এবং সেই জগৎ, যে জগৎ আল্লাহ বিশ্বাস করে না, ওই যে পশ্চিমারা আল্লাহ বিশ্বাস করে না এবং পরকালে বিশ্বাস করে না, তাদের মাঝখানে, তোমার মাঝখানে একটা অদৃশ্য নিরাপত্তার পর্দা বসিয়ে দিব, ওখান থেকে কোনো ক্ষতি তোমাকে স্পর্শ করবে না ইনশাআল্লাহ। তিনি প্রমাণ করলেন এভাবে যে যে বিষয়গুলোকে নিয়ে আমরা বেশি ভয় পাচ্ছি, এগুলো ওই দিক থেকেই তো আসছে, রিবা ওই দিক থেকেই তো আসছে, ভাইরাস ওই দিক থেকে তো আসছে, পর্নোগ্রাফি ছড়িয়ে পড়া সারা ওয়ার্ল্ডে ওই দিক থেকে তো আসছে, গ্লোবাল শিরক সব ওই দিক থেকে তো আসছে, তাই না? সব ওই পাশ থেকেই আসছে, পৃথিবীর এক নির্দিষ্ট একটা জায়গা থেকে আসছে। ওনার যুক্তি হচ্ছে আমি যদি রেগুলার কোরআনের সাথে থাকি, আল্লাহ আমাকে সেভ করবে, আমাকে নিরাপত্তার পর্দা দিয়ে ঘিরে নেবে ইনশাআল্লাহ। তো জ্ঞানী মানুষের কথা বুঝতেও অনেক জ্ঞান লাগে, আপাত দৃষ্টিতে আমিও বুঝিনি আসলে কি বলতে চাচ্ছেন তিনি। সত্যিকার অর্থে যারা বেশি বেশি কোরআন তেলাওয়াত করবে ইনশাআল্লাহ, তারা দেখবেন রোগ ব্যাধি, বিপদ আপদ, বালা মুসিবত, অনেক বিষয় থেকে আল্লাহ পাক সেভ করবে ইনশাআল্লাহ। কোরআনের মধ্যে একটা নূর আছে, একটা বরকত আছে। আল্লাহ পাক এই কোরআনের নূরের ওসিলায় আল্লাহ পাক আমাদেরকে যেন মাফ করে দেন, আমাদেরকে বেশি বেশি কোরআন তেলাওয়াত করার তৌফিক দান করেন এবং কোরআনটাকে বোঝার তৌফিক আল্লাহ পাক আমাদেরকে দান করেন। 1 নাম্বার নসিহত করলাম ভাই, কোরআন তেলাওয়াত শিখবেন। শয়তান ধোঁকা দিতে পারে এবং 3টা ধোঁকা দেয় সচরাচর আমার অবজারভেশনে। একটা হচ্ছে শয়তান আপনাকে বুঝাবে আমি অনেক জানি, আমার জানার দরকার নেই। আর এই বুঝটা শয়তান আলেম ওলামাদেরকে বেশি দেয় যে আমি অনেক জানি, আমার জানার দরকার নেই। 2 নাম্বার হচ্ছে আমার দ্বারা হবে না, আমি পারবো না। শয়তান বুঝাবে আপনাকে আমি পারবো না, আমার দ্বারা হবে না। আর 3 নাম্বার হচ্ছে যখন এই দুটাকে উত্তীর্ণ করে উঠে যাবেন, তখন শয়তান বুঝাবে যে এত তাড়াহুড়ার কি আছে, তোমার অনেক সময় পড়ে আছে, পরে শিখে নি। এরাই ধোকাটা দিবে আমাদের মতো ইয়াং যারা আছেন তাদেরকে, অনেক সময় পড়ে আছে, পরে শিখে নিয়ে। এই ধোকায় পড়বেন না। আগামী রমাদান আসার আগেই পবিত্র কোরআন বিশুদ্ধ করে তেলাওয়াত করতে শিখবেন, কথা দিচ্ছেন? একটা কথা আমি বারবার বলি, যতক্ষণ আমরা আল কোরআনকে মূল্যায়ন করছি না, আল কোরআনের আলো ঘরে ঘরে জ্বলবে না, স্লোগান দিয়ে জ্বলবে না, আই ওয়াশ করে জ্বলবে না, শোডাউন করে জ্বলবে না। দলের বা এই যে সদস্য পদের আমাদের অনেক সদস্য আছে, আমাদের বড় কমিউনিটি, হ্যাঁ, অনেক টাকা পয়সা, এগুলোর প্রভাব দিয়ে আল কোরআনের আলো ঘরে ঘরে জ্বলবে না। যতক্ষণ না প্রত্যেকটা ঘর কোরআনের ঘর হয়ে যাচ্ছে, প্রত্যেকটা ঘর থেকে কোরআনের তেলাওয়াত আসছে ফজরের নামাজের পরে, প্রত্যেকটা ঘর থেকে আমাদের বাচ্চা কাচ্চারা বের হচ্ছে কোরআন নিয়ে, মানুষের এই মাদ্রাসায় গিয়ে মক্তবে গিয়ে কোরআন পড়ছে, প্রত্যেকটা ঘরে ঘরে কোরআনের টিচাররা যাচ্ছেন, তার আগ পর্যন্ত এটা হবে না। কোরআনময় পরিবার করতে পারলে তারপর কিনা কোরআনময় সমাজের প্রশ্নটা আসবে, তার আগে তো আসবে না। 2 নাম্বার নসিহা হচ্ছে আল কোরআনের অর্থটা বোঝার চেষ্টা করুন। অর্থ বোঝার জন্যে সবচেয়ে ভালো হয়, সবচেয়ে বেস্ট অপশন হচ্ছে আপনাকে আরবি ভাষাটা শেখা। কিন্তু আমি জানি এটা সবাই পারবেন না, তারপরে আমি বলি যে আরবি ভাষা শিখুন। সবাই পারবেন না এর মানে এই নয় যে যুবকরা পারবে না, মেজরিটি সংখ্যক পারবে না, এটাও ঠিক নয়। হিন্দি বোঝেন? বোঝেন? আপনি না বুঝলেও আপনার স্ত্রীকে জিজ্ঞাসা করেন, সে বোঝে। বোঝেন? না বাসায় গিয়ে আজকে বলবেন যে আজকে তো ওয়াজ শুনে আসলাম যে তুমি নাকি হিন্দি বোঝো, দেখবেন কি বলে, সত্যি বোঝো কিনা। আমাদের মায়েরা, আমাদের বোনেরা, আমাদের স্ত্রীরা মাশাআল্লাহ বাংলার পরে ইংরেজি পারুক না পারুক হিন্দি পারে। কি জন্য পারে ভাই? তাদেরকে পড়াশোনা করানো হয়েছে? এই স্কুলে পড়ানো হয়? কোনো কলেজে পড়ানো হয়? কোর্স করানো হয়? কিভাবে শিখলো? মিউজিক, সিরিয়াল, এই তো, মুভিজ, নাটক, এগুলোই তো। বিশ্বাস করেন যদি 2টা বছর, মাত্র 2টা বছর আপনি আরবি পড়েন, আরবি শোনেন, আরবি দেখেন, হ্যাঁ, আরবি চর্চা করেন, 2টা বছর সময় লাগবে না ইনশাল্লাহ, আপনি আল্লাহর কিতাব কোরআনের ভাষা শিখে ফেলবেন ইনশাল্লাহ। আরবি কেন শিখবেন? এটা কি সাম্প্রদায়িকতার জন্য শিখবেন? না, আরবি শিখবেন এই কারণে যে আরবি ভাষায় আল্লাহ পাক কোরআনটা নাজিল করেছেন। আরবি ভাষাটা শিখলে পরে আমি কোরআনটা সহজে বুঝতে পারবো। এই জন্যে শেক্সপিয়ারের বই পড়েছেন না ইউনিভার্সিটিতে আপনারা, যারা ইংলিশ অনার্স পড়েছেন?
যারা ওই লেভেলের ইংরেজি জানে না তারা কি ওই বইগুলো বুঝতে পারবে? অনুবাদ পড়ে কি শেক্সপিয়ারের গল্প বোঝা যায়? যায় না। তার কথা শুনে একটা কথা মনে পড়লো যে ইউরোপিয়ানরা যে সুদখোর, এটা শেক্সপিয়ার তার একটা বইয়ের মধ্যে লিখেছে। এটা পড়ে আমি অবাক হয়েছে। দি মার্চেন্ট অফ ভেনিস বইটার নাম কি? দি মার্চেন্ট অফ ভেনিস। এই বইটা পড়লে দেখবেন শেক্সপিয়ার নিজে প্রমাণ করেছেন, বুঝিয়েছেন যে ইউরোপিয়ানরা জালেম, সুদখোর। তো আমরা বললে দোষ হয়ে যায়। যাই হোক, ওটা অন্য টপিক, ওইদিকে যাচ্ছি না। বলছিলাম যে তার বইগুলো পড়তে হলে সেই মানের ইংরেজি তো বুঝতে হবে, না হলে আপনি সেটা বুঝতে পারবেন না। ঠিক একইভাবে কোরআনের ভাষাটা যদি না জানি তাহলে কোরআনটাকে ভালো করে বোঝা যায় না। তাফসীর পড়ে, অনুবাদ পড়ে আমি শুধু কোরআনের ভাষা অর্থগুলো বুঝতে পারবো, একটা আয়াতের ভাষা অর্থ বুঝতে পারবো, কিন্তু এর গভীরে আমি ঢুকতে পারবো না। এটা তারা বুঝবেন এই কথাটা যারা ওলামায়ে কেরাম আছেন এখানে, যারা মাদ্রাসার শিক্ষক আছেন, তারা এই কথাটার মর্মটা বুঝবেন। অ্যারাবিক ল্যাঙ্গুয়েজ না জানলে আপনি কোরআনের ভিতরের ফ্লেভারটা পাবেন না কখনো। এটা শেখা যাবে না ভাই। বিসিএস কোচিংয়ের জন্য আপনি ইংরেজি মেথডগুলো করছেন না? আপনার আইএলটিএস করছেন, সাইফুডস করছেন না? অনেক জায়গায় সময় দিচ্ছেন না? কম্পিউটার শেখার জন্য 3 মাস, 6 মাস, 8 মাসের কোর্স করছেন না? এগুলো যদি করতে পারেন দুনিয়ার জন্য, অনলি দুনিয়ার জন্য, অনলি ফর দুনিয়া, অনলি টু গেট এ বেটার জব, এই তো, এই জন্য যদি করতে পারেন, পরকালের চিরস্থায়ী জীবনের জন্য 2টা বছর একটু কষ্ট করে আরবি শেখা যাবে না? আবু তাহের মেজবা শাইখের নাম শুনেছেন? এসো আরবি শিখি বইটা দেখেছেন? এসো আরবি শিখি বইটা বেসিক লেভেলের বই। যোগাযোগ করেন, মাদ্রাসায় যান, আরবি কোর্স করেন, তাদের বইগুলো কেনেন, মাদ্রাসা ওস্তাদের কাছে যান, ওখানে গিয়ে মিজান পড়েন, মুনসাহেব পড়েন, নাহু সরফের বইগুলো পড়েন। এরপরে দেখবেন 2টা বছরের মধ্যে আপনি কোরআন যখন বুঝতে শিখবেন, আর কিছু হোক না হোক, আল্লাহর সাথে আপনার মনের একটা গভীর সম্পর্ক হবে ইনশাআল্লাহ। কোরআন ছাড়া আপনি থাকতে পারবেন না। 2টা দিন কোরআন না পড়লে কোরআন আপনার কলিজার মধ্যে এসে নক করবে যে তুমি আজকে আমাকে পড়ো নাই, দেখে নিয়ে ইনশাআল্লাহ। কোরআন এসে নক করবে আপনাকে, কলিজার মধ্যে আওয়াজ দিবে, আজকে কি যেন একটা করো নাই, কলিজা থেকে আওয়াজ বের হবে যে আপনি আজকে কোরআন পড়েন নাই। অর্থ বোঝেন প্রিয় ভাইরা। আর যদি না পড়েন আরবি ভাষা শিখতে, তাহলে কি করবেন? তাহলে যে মারিফুল কোরআন আছে, ইবনে কাসির আছে না, জালালাইন, তাফসিরের যে বইগুলো আছে, এগুলোকে কেনেন, বাসায় প্রতিদিন 10টা, 20টা, 30টা করে আয়াত পড়েন। এটাও মন্দের ভালো, অ্যাটলিস্ট আপনি কোরআনের অর্থগুলো তো পড়বেন মাশাআল্লাহ। তবে একটা সতর্কতা, যে কোরআনের কোনো কিছু না বুঝলে অবশ্যই ওলামায়ে কেরামকে জিজ্ঞাসা করতে হবে, নিজে কোনো ফতোয়া দেওয়া যাবে না, এবং যুবকদের ইগো প্রবলেম থাকা যাবে না, এবং অহংকারী হওয়া যাবে না যে আমি মাশাআল্লাহ অনেক জেনে ফেলছি, এখন এটা হালাল ওইটা হারাম, এই আলেম ভালো ওই আলেম ভালো না, অমুকের ওই দোষ অমুকের এই দোষ, এইদিকে যাবেন না। যারা সমালোচক, যারা প্রফেশনাল সমালোচক, এর একটা কাজই করতে পারে, এই যে ফোনটা নিয়ে ফেসবুকে ঢুকে 2টা কমেন্ট করবে, বেরো চলে আসবে। উম্মার এটাই বিশাল খেদমত তার জন্য, আর কিছু করার নাই তার। ইউটিউবে যাবে, কমেন্ট বক্সে গিয়ে সুন্দর করে কিবোর্ডটা নিয়ে বসে একটা নেগেটিভ কমেন্ট করবে, করে বেরো চলে আসবে, শেষ। উম্মার জন্য বিশাল কাজ করে ফেলছে মাশাআল্লাহ, জিহাদ। এইসব শ্রেণীর অন্তর্ভুক্ত হয়েন না। এইসব শ্রেণীর মানুষরা উম্মাকে কিচ্ছু দিতে পারবে না। তাদেরকে আপনি একটা খুতবার মিম্বরে উঠায় দেন, 10টা মিনিট কথাও বের হবে না মুখ দিয়ে। একটা পাতা দিয়ে বসায় দেন কোরআন কেন্দ্রিক, দেখবেন এক পাতা রিডিং করতে পারবে না। হাদিসের 2টা হাদিস দিয়ে দেন, এবারত ছাড়া পড়তে বলেন, ওটাও পড়তে পারবে না। সমালোচনা করা সহজ, মানুষকে বিতর্কিত করা সহজ, উম্মার জন্য কনস্ট্রাকটিভ কাজ করা সহজ না। যদি কলিজা থেকে থাকে, সাহস থাকে, ধৈর্য থাকে, এবং সত্যিকারের বীর হয়ে থাকে, তাহলে পড়াশোনা করে মিম্বরে ওঠো, 12 বছর পড়াশোনা করে আলেম হও, বড় কোনো ইনস্টিটিউশন করো, একটা মসজিদ চালাও, একটা মাদ্রাসা চালাও, একটা অ্যাসোসিয়েশন করো, ইকোনমিক কোনো প্রজেক্ট করো, কিছু করে জাতিকে দেখাও যে আমি করেছি। আর ওই তোমার মতো ওই কিবোর্ডের মধ্যে বসে খালি সমালোচনা, নেগেটিভ মন্তব্য করার কাজ একটা ভ্যান চালকও পারবে, একটা মুচিও পারবে, একটা অশিক্ষিত মানুষও পারবে, যার মধ্যে দিনের যাররা পরিমাণ বুঝো নাই সেও পারবে। এগুলো দিয়ে দিনের আসলে কোনো কল্যাণ হয় না। আমি
মুচি বা রিক্সাওয়ালা বলে ওদেরকেও ছোট করিনি, কোনো অংশে তারা এদের চেয়ে বেশি বেটার। তারা তাদের চেয়ে কৃষক শ্রেণীর মানুষ, রাখাল শ্রেণীর মানুষ, যারা বারবার যারা মুচি ভ্যান চালক, ইমান থাকলে তারাও অনেক সময় এসব সমালোচকদের চেয়ে বেটার। অ্যাটলিস্ট হালাল খেয়ে তারা দিনের জন্য কিছু সদাকা করছে, কিছু বাজক নামাজ পড়ছে, মানুষকে আল্লাহর পথে ডাকছে, যে তাবলীগের মেহনত করছে, 3 দিন সময় দিয়ে 40 দিন সময় দিচ্ছে, তারাও অনেক ভালো কাজ করছে। ও এটা তো আবার নিষিদ্ধ জামাত নাকি? না ভাই, এই নিরীহ মানুষগুলো আমার কাছে মনে হয় যে আমার দেশে সবচেয়ে নিরীহ মানুষ, নিরীহ প্রজাতির মানুষ আছে এই মানুষগুলো। নিজের টাকা খরচ করে ওই যে গাট্টি বস্তা ঘাড়ি নিয়ে 3 দিন 40 দিন সময় দিচ্ছে। আমি কখনো দেখিনি তাদের মাঝে কোনো উগ্রতা আছে। বাংলাদেশের সুন্নত, যে যুবকদেরকে সুন্নত শেখানোর যে ট্রেনটা, এই ট্রেনটা তাদের চেয়ে ভালো কেউ করেছে আমার আসলে জানা নেই। আমি ভুল হতে পারি, বাট আমার জানা নেই। সমালোচক অনেক কথাই বলতে পারে তাদের, বাট তারা যা করেছে, আপনি সহিহ বুখারী হাতে নিয়ে ঘরে ঘরে সেটা করতে পেরেছেন? বুঝলাম যে কিছু কিছু বিতর্কিত বিষয় আছে, ঠিক আছে, বুঝলাম, মানলাম। কিছু বিষয় বিতর্কিত বিষয় থাকলেই যে পুরো জামাতটাকে বাদ দিতে হবে, এটা কি ঠিক হলো? তাহলে নিঃসন্দেহে উদ্দেশ্যমূলক, পক্ষপাতিত্বমূলক কোন একটা উদ্দেশ্য আছে পিছনে। এগুলো বুঝতে জনগণের এখন বেগ পেতে হয় না, কারণ জনগণ এখন বোঝে সব কিছু। জনগণ এখন সবই বোঝে। দেখবেন নিরীহদের এগেনস্টে যারা কথা বলছে, এরা জীবনে পেট্রোডলার নিয়ে কোনো কথা বলবে না। এরা কখনো আরব ইসরায়েলের বন্ধুত্ব নিয়ে কোনো কথা বলবে না। সুন্দর করে এড়িয়ে যাবে, বলবে যে মুসলিম শাসকের আনুগত্য করা ফরজ। ওকে ফাইন, আমরাও বলছি ঠিক আছে করেন, তবে এক পেশে হবেন না। যদি আপনি তাদের সমালোচনা করতে পারেন, এদেরও সমালোচনা করা আপনার উপর ওয়াজিব। আল্লাহ পাক আমাদেরকে পক্ষপাতিত্বমূলক কথাবার্তা না বলে নিরপেক্ষ দৃষ্টিভঙ্গি থেকে উম্মার বিষয়গুলো তুলে ধরার তৌফিক দান করুন। প্রত্যেকের মাঝে কিছু ভুল বিষয় থাকবেই, আবার কিছু সঠিক বিষয় থাকবে। সঠিকটুকু খোলা মনে গ্রহণ করার মানসিকতা আমাদের থাকতে হবে। যদি না থাকে তাহলে আমার মনের মধ্যে কোনো রোগ অবশ্যই আছে। এমনকি ঘুমানোর আগে আয়াতুল কুরসি যে পড়তে হয়, এই হাদিসের রাবি আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এই জ্ঞানটা শিখিয়ে দিয়েছেন কে বলেন তো? যেহেতু ওই জ্ঞানটার ভিত্তি ছিল এবং সেটা সঠিক, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত এটাকে ডিনাই করেন নাই। বলেছেন যে সে মিথ্যাবাদী হলেও এই কথাটা সত্য বলেছে, সে মিথ্যাবাদী হলেও এই কথাটা সত্য বলেছে, অতএব তোমরা এটার উপর আমল করতে পারো। তাই ভালোটুকু নিতে হবে, খারাপটা ছেড়ে দেন আপনি। তো প্রিয় ভাইরা, আরবি শিখেন, তাফসীর পড়েন, তাফসীর পড়ে নিজেকে মুফতি মুহাদ্দিস মনে করবেন না, সমালোচক হয়ে যাবেন না। আপনি উম্মার জন্য কনস্ট্রাকটিভ কোনো কাজ করেন, প্রজেক্ট আকারে এগিয়ে যান, ইনশাল্লাহ দেখবেন আল্লাহ যদি আপনার মনে খুলুসিয়াত দেখেন, নিয়াত বিশুদ্ধ আছে, আপনার মনে খুলুসিয়াত আছে, আপনার মনটা সফট, আল্লাহর জন্য পবিত্র, মনের মধ্যে কোনো রোগ ব্যাধি নাই, আপনি উম্মার কল্যাণ চাচ্ছেন, উম্মা দরদি, আপনি সবার কল্যাণ চাচ্ছেন, মন থেকে চাচ্ছেন, আল্লাহ জানেন কেউ না জানুক, আল্লাহ পাক আপনাকে সম্মানিত করেই ছাড়বেন ইনশাআল্লাহ। আল্লাহ পাক আপনাকে পরকালে বড় আজর পুরস্কার দিবেন ইনশাআল্লাহ। পৃথিবীতে আপনি মূল্যায়ন পান আর না পান, কেউ আপনাকে বুঝুক আর না বুঝুক, যে আপনাকে যাই বলুক ভালো মন্দ, আল্লাহ কবুল করলে আপনি সফল হবেন ইনশাআল্লাহ। এরপর রিকোয়েস্ট করব যে কোরআন নিয়মিত পড়ার সাথে সাথে এর যে আদেশগুলো আছে, যে আদেশগুলো ফরজ ওয়াজিব পর্যায়ের, সেগুলোর উপর আগে বেশি ফোকাস করেন। নামাজের দিকে ফোকাস করেন, নামাজের দিকে আসেন, মসজিদে আসেন, নামাজের যে পদ্ধতিগুলো চলছে এখানে একটু সংস্কার নিয়ে আসেন। কারণ আমরা 3G 4G নামাজে অভ্যস্ত হয়ে গেছি, তাই না? রিল্যাক্সে নামাজ পড়েন, ওয়াক্ত মতো পড়েন, রাসূলের সুন্নাহ মতো পড়েন, নামাজটাকে বুঝে পড়েন, নামাজ প্রতিষ্ঠা করেন নিজের মধ্যে, নিজের পরিবারের মধ্যে। আপনি জাকাত, সম্পত্তি জাকাত নেশাব পরিমাণ হয়ে গেলে জাকাত প্রদান করেন, সামর্থ্য হলে আপনি হজ করেন, ওমরা করেন, রমাদানের সওম রাখেন, আমর বিল মারুফের কাজ করেন, নাহি আনিল মুনকারের কাজ করেন, কোরআনের আদেশগুলোকে ফলো করার চেষ্টা করেন। 3 নাম্বার। 4 নাম্বার হচ্ছে নিষেধ যেগুলো আছে কোরআনে, এগুলোকে বর্জন করেন। শুধু আদেশ ফলো করে নিষেধ বর্জন না করলে কিন্তু হবে না। আপনি নামাজ পড়ছেন মাশাআল্লাহ, সুদটাও ছেড়ে দেন, রোজা রাখছেন মাশাআল্লাহ, ঘুষ নিয়েন না। আপনি বছর বছর হজ ওমরা করছেন, তাহলে দুর্নীতি করে অন্য সম্পদ লুটপাট করেন না।
মানে শুধু পজিটিভগুলোই করবেন, নেগেটিভগুলো ছাড়বেন না, এমন মানসিকতা লালন করবেন না। কারণ আল্লাহ পাক সূরা বাকারার মধ্যে বলেছেন 85 এবং 86 নম্বর আয়াতে, আফাতুমিনুনা বিবা'দিল কিতাব ওয়া তাকফুরুনা বিবা'দ, তবে কি তোমরা কোরআনের কিছু অংশ মানো, কিছু অংশ মানো না? যারা এমন কাজ করবে, কোরআনের কিছু অংশ মানে, কিছু অংশ মানে না, আল্লাহ পাক বলেছেন যে তাদেরকে এই দুনিয়াতে আমি এমন জাযা দিব যে আমি দুনিয়াতে ওদেরকে লাঞ্ছিত করে ছেড়ে দিব। মা জাযাউ মান ইয়াফআলু যালিক ইল্লা খিzyun ফিল হায়াতিদ দুনিয়া, এই দুনিয়াতেই খিজ, লাঞ্ছনা থাকবে। ওয়া ইয়াউমাল কিয়ামাহ ইউরাদ্দুনা ইলা আশাদ্দিল আযাব, কিয়ামতের মাঠে এদেরকে জাহান্নামের কঠিন শাস্তির দিকে নিয়ে যাওয়া হবে। নাউযুবিল্লাহ। তো শুধু আদেশ মানব, নিষেধ বর্জন করবেন এমন হবে না। ব্যক্তিগত জীবনে আপনি পাক্কা নামাজি থাকবেন, কপালে সেজদার দাগ থাকবে, অর্থনৈতিক জীবনে কি আপনি পাক্কা সুদখোর হবেন, আর চলবে না। ব্যক্তিগত জীবনে আপনি পাক্কা রোজাদার, সাপ্তাহিক রোজা রাখেন, একটা রোজা মিস হয় না, আইয়ামে বিজের রোজা মিস হয় না। এবং কর্মগত জীবনে কি আপনি ঘুষ নিচ্ছেন, আপনি দুর্নীতি করছেন, আপনি অন্যের সম্পদ আত্মসাৎ করছেন, এগুলো চলবে না। এই স্বভাবগুলো মূলত মুনাফিকদের স্বভাব, আবু জাহেলীয় স্বভাব। এই সবগুলো কিন্তু অজ্ঞদের স্বভাব। এমন নয় যে শুধু লা ইলাহা ইল্লাল্লাহ মুখে বলেছি বলেই আমি জান্নাতে চলে যাবই, এই নিশ্চয়তা নিয়ে বাঁচার দরকার নেই। কারণ যদি তাই হতো তাহলে আব্দুল্লাহ বিন উবাইয়ের নাম শুনেছেন? মুনাফিক সর্দার আব্দুল্লাহ বিন উবাই মদিনার, শুনেছেন? সে কি মুখে লা ইলাহা ইল্লাল্লাহ বলেনি? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিছনে দাঁড়িয়ে জামাতে নামাজ পড়ে নাই? তাহলে সে জাহান্নামে যাচ্ছে কেন? মন থেকে, হৃদয় থেকে সে ইসলামকে ধারণ করতে পারে নাই। আর যারা হৃদয় থেকে ইসলামকে ধারণ করে পরিপূর্ণ ইসলামের উপর আমল না করতে পারবে বা চেষ্টা না করবে, মা দিনুকা প্রশ্নের উত্তর দিতে পারবে না। অতএব সাবধান হয়ে যান। এরপরে যে কাজটা করবেন, আপনার সামর্থ্য অনুযায়ী কোরআন এবং সুন্নাহর এই দাওয়াত আপনি মানুষের দুয়ারে দুয়ারে পৌঁছানোর চেষ্টা করেন। আপনার মসজিদ থাকলে মসজিদের উদ্যোগে করেন, মাদ্রাসা থাকলে মাদ্রাসার মাধ্যমে করেন। আপনি যদি আরও বড় কোনো পদের মালিক হয়ে থাকেন, আপনার পদকে কাজে লাগিয়ে করেন। শিক্ষক হয়ে থাকলে শিক্ষা দেন, লিখতে পারলে লিখেন, কিছু বলতে পারলে বলেন, ঠিক আছে? কোনো প্রজেক্ট লঞ্চ করতে পারলে করেন, ইকোনমিক্স ভালো বুঝলে অর্থনৈতিক কোনো প্রজেক্ট লঞ্চ করেন, কিছু একটা করেন দিনের জন্য। মহিলাদের জন্য কিছু করেন, বিধবাদের জন্য কিছু করেন, ইয়েতিমদের জন্য কিছু করেন, কিছু করেন যেটাতে দিন এগিয়ে যাবে। কোরআনের দাওয়াতটাকে মানুষের কাছে পৌঁছে দেন, স্পেশালি মুসলিম যুবকদের মাঝে, পরবর্তী প্রজন্মের মাঝে এবং অমুসলিমদের মাঝে। মুসলিম যুবক যুবতী, আমাদের পরবর্তী প্রজন্ম এবং অমুসলিমদের মাঝে এই কাজটা বেশি করেন। তাহলে বৃদ্ধতা কি মাইন্ড করলেন? বৃদ্ধদের ক্ষেত্রে কি হবে? এটা একটা চিরায়ত সত্য কথা যে বয়স্ক মানুষদেরকে শেষ বয়সে হকের দিকে নিয়ে আসাটা ডিফিকাল্ট, কঠিন। তারা খুব একটা মানতে চান না, ইল্লা মাশা আল্লাহ, যদি আল্লাহ না চান। এই কাজগুলো যদি আমরা করতে পারি, প্রিয় ভাইয়েরা, আমি আলোচনা ঘুরিয়ে নিয়েছি। এই যে কাজগুলো আমি মেনশন করলাম আজকের এই মাহফিল, এই কাজগুলো যদি আমরা সবাই মিলে করতে পারি, মধ্যম পন্থায়, শৈথল্যবাদী হয়ে নয় এবং উগ্রপন্থায় নয়, উগ্রপন্থী হয়ে নয়, এমন কোনো পদ্ধতিতে নয় যাতে করে দেশের, রাষ্ট্রের, জনগণের উম্মার ক্ষতি হয়, এমন কোনো পদ্ধতিতে নয়। মধ্যম পন্থা যদি করতে পারি, আপনি পরবর্তীতে গিয়ে, আজ না হোক কাল না হোক, পরবর্তীতে গিয়ে দেখবেন ভালো একটা রেজাল্ট আসছে ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল্লা। প্রথম কথা, নিজের হায়াতকে মূল্যায়ন করুন। দ্বিতীয় কথা হচ্ছে আল্লাহ পাকের তাওহীদের সাথে শিরককে মিশ্রিত করবেন না। তারপর তৃতীয় কথা, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহর সাথে বেদাতকে মিশ্রিত করবেন না। 4 নম্বর কথা, কোরআন তেলাওয়াত করা শিখুন। 5 নম্বর, কোরআনের অর্থটা বোঝার চেষ্টা করুন। 6 নম্বর, কোরআনের ভাষাটা শেখার চেষ্টা করুন, তাফসীরও পড়ুন। 7 নম্বর, কনস্ট্রাকটিভ সিলেবাসে পড়াশোনা করুন। 8 নম্বর, জানা অনুযায়ী আমলের চেষ্টা করুন। 9 নম্বর, হালাল রিজিক খান, হারামে যায়েন না। 10 নম্বর, আদর্শ পরিবার গড়ে তোলেন। 11 নম্বর, আপনার সাধ্য মতো ইসলামের দাওয়াতি কাজে আপনি অংশ নেন। 12 নম্বর, উম্মাকে ঐক্যবদ্ধ করার চেষ্টা করেন, সমালোচকদের কাতারভুক্ত হবেন না, উম্মার জন্য কনস্ট্রাকটিভলি কিছু করে যান। আর সর্বশেষ কথা হচ্ছে যে আল্লাহ রাব্বুল আলামিনকে আপন করে নেন। এই প্রত্যেকটা কাজ আপনি করবেন শুধুমাত্র আল্লাহ সন্তুষ্টির জন্য, আর কোনো উদ্দেশ্যের জন্য নয়। বড় নাম, বড় ডাক, বড় মুফতি, বড় মুহাদ্দিস, বড় বক্তা, এই যে আপনার কি বলে সেলিব্রিটিজম, এইসব কোনো কারণে আপনি এই কাজগুলো করবেন না। যদি আপনার মধ্যে যোগ্যতা থাকে, কবুলিয়ত থাকে, আল্লাহ যদি নিয়াত দেখেন খালেস আছে,
আল্লাহ আপনার ইজ্জত সম্মান মর্যাদা বাড়িয়ে দেবেন। এটা আল্লাহর দায়িত্ব, আপনাকে এগুলো নিয়ে ভাবতে হবে না। আপনি আপনার যোগ্যতার দিকে ফোকাস করেন, আমি আমাদের যোগ্যতা, আমাদের যে এফোর্ট, এদিকে ফোকাস করেন। এবং এই পথে চলতে গেলে আপনার বাধা আসবে, আপনার পরিবার থেকে বাধা আসবে, সমাজ থেকে বাধা আসবে, ধর্ম নেতারাও বাধা দিতে পারে, পরে বিশ্ব নেতারাও বাধা দিতে পারে। কিন্তু এইসব ক্ষেত্রে সবরের মধ্য দিয়ে, হিকমতের মধ্য দিয়ে, আল্লাহ সাহায্য নিয়ে, মধ্যম পন্থায় সবাইকে নিয়ে কনস্ট্রাকটিভলি এগিয়ে গেলে ইনশাআল্লাহ দেখবেন আজ না হোক কাল, 10 বছর, 20 বছর, 50 বছর পর হলেও দেখবেন ইসলামের এই পতাকা আল্লাহর জমিনে, আল্লাহর দিনের পতাকা ইনশাল্লাহ পথ পথ করে উড়বেই ইনশাল্লাহ। আমরা সেই দিনের অপেক্ষায় থাকলাম এবং আমরা আমাদের এই হায়াতটাকে এই উদ্দেশ্য বাস্তবায়নের জন্য যতটুকু সামর্থ্য আল্লাহ দিয়েছেন এই আলোকে আমরা আমাদের পথ চলবো ইনশাল্লাহ। আল্লাহ পাক আমাদের সবাইকে তৌফিক দান করুন, আমিন। এই পথে আমরা ধৈর্য ধরবো, সবর করব, মধ্যমপন্থী থাকবো, উগ্রপন্থী হব না, শৈথিল্যবাদী হব না, এবং সবার জন্য কল্যাণকামী হয়ে উত্তম নসিহতের মধ্য দিয়ে, আকীদা এবং আমলের সংস্কারের মধ্য দিয়ে আমরা দ্বীন ইসলামকে এগিয়ে নিব ইনশাআল্লাহ তাআলা। আল্লাহ পাক আমাদের সবাইকে তৌফিক এনায়েত করুন, আমিন। যারা এখানে এই মাহফিলে এসেছেন, অ্যারেঞ্জ করছেন, সবার জন্য আমার পক্ষ থেকে দোয়া থাকছে, কৃতজ্ঞতা থাকছে। আমার বক্তব্যের মধ্যে যদি ভুল ত্রুটি কিছু থেকে থাকে, এই ভুলগুলো আমার পক্ষ থেকে, সঠিক বিষয়গুলো আল্লাহর পক্ষ থেকে। ভুল অংশগুলো কখনোই মানবেন না, আমার ভুল অংশগুলো নিয়ে ডাস্টবিনে ফেলে দিবেন, সঠিকগুলো মানার চেষ্টা করুন। আল্লাহ পাক তৌফিক এনায়েত করুন, আমিন। সুবহানাকাল্লাহুম্মা বিহামদিক, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।